একদা মরুভূমির এক কোণে একটা ছোট ঘরে বাস করত হারিস আর সালমা নামের এক দম্পতি। প্রতিদিন ফজরের পর হারিস শুধু মোনাজাতে একটাই দোয়া করত, ইয়া আল্লাহ, আমাদেরকে হালাল রিজিক দিন, আমার স্ত্রীর কষ্ট দূর করে দেয়। সংসারে অভাব ছিল, খাবার ছিল অল্প, কিন্তু সালমার মনে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু আল্লাহর উপর ভরসা। হারিস কাজের খোঁজে প্রতিদিন ঘর থেকে বের হতো এবং স্ত্রী তাকে বিদায় দিত। বাজারের অলিতে গলিতে হারিস কাজ খুঁজত, কিন্তু সে কাজ পেত না। রাতের বেলায় হারিস জানালার পাশে ঘরের ভেতর বসে আছে এবং বলছিল, আমি কি ব্যর্থ হয়ে যাচ্ছি? সালমা এসে হারিসের পাশে বসলো এবং তার হাত ধরল। তুমি ব্যর্থ হওনি হারিস, নিশ্চয়ই আল্লাহ তোমার পাশে আছেন। একদিন হারিস একটি দোকানে কাজ পেল। কাজটি ছিল হিসাব রাখা, মালামাল বিক্রয় করা, ঝাড়ু দেয়া ইত্যাদি। দিন যেতে লাগলো, হারিসের পরিশ্রম মালিকের চোখে পড়ল। মালিক তাকে দায়িত্ব বাড়িয়ে দিল, এতে তার উপার্জন ধীরে ধীরে বাড়তে লাগলো। হারিস দোকানে খেজুর সাজাচ্ছে, আটা মাপছে, দোকান পরিষ্কার করছে। সে তার পরিশ্রমের কোনো কমতি রাখেনি। এভাবে দিন শেষে দোকানের মালিক হারিসকে ক্যাশবাক্স হতে তার মজুরি হাতে তুলে দেয় এবং হারিস তা পেয়ে খুশি হয়। এখন হারিস প্রতিদিন বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসেন এবং তার স্ত্রীর হাতে ব্যাগ তুলে দেয়, এতে তার স্ত্রী খুশি হয়। এখন সালমা সেই জরাজীর্ণ রান্নাঘরে পরিবর্তন এসেছে। হারিসের স্ত্রী এখন প্রতিদিন বিভিন্ন সুস্বাদু খাবার রান্না করেন। হারিস এখন ঘর মেরামত করেছে এবং অল্প কিছু জিনিস কিনেছেন। হারিস, আল্লাহ আমাদের ঘরে অল্প অল্প করে বরকত দিচ্ছেন। এখন হারিস ও তার স্ত্রীর পোশাকেও অনেক পরিবর্তন এসেছে। তার এখন আর ছেঁড়া ও পুরানো জামাকাপড় পরতে হয় না। এভাবে দিন যত যায়, হারিস ও সালমার দাম্পত্য জীবনে বরকত ও রহমত আসে। তাদের সবকিছু পরিবর্তন হয়েছে। আমরা আল্লাহর উপর আস্থা রাখাতে আল্লাহ আমাদের সংসারে বরকত দিয়েছেন। এজন্য আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। শিগগিরই তোমার প্রতিপালক তোমাকে এমন দান করবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সূরা আদ-দোহা।